ওয়েলকাম গাইজ। আজকে আমাদের অ্যাটমিক স্পেকট্রোস্কোপির এটা 4th লেকচার, মানে পাস্ট অ্যান্ড ব্যাক ইফেক্ট আর স্টার্ক ইফেক্টের আলোচনার পরে আজকে আমরা 4th লেকচারে রয়েছি। তো আজকে আমরা কয়েকটা ছোট ছোট জায়গা যেগুলো আমাদের বাদ রয়েছে সেগুলো আমরা একটু দেখতে চাইছি। যেমন আমি 1-2 বছর দেখলাম শর্ট কোশ্চেন করেছে যে অ্যালকালি এলিমেন্টস কারা, তাদের কি ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, তো অ্যালকালি অ্যাটমস বলতে আমি একটুখানি লিখতে চাইছি অ্যালকালি অ্যাটমস, লিথিয়াম। ঠিক আছে, আমি এদের অ্যাটমিক নাম্বারটা একটু হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, তাই তো 3 তাই তো। তারপরে হচ্ছে সোডিয়াম Na11, তারপরে হচ্ছে তোমার Rb37, CS55 অ্যান্ড Fr87। এই সমস্ত এলিমেন্টগুলোকে আমরা অ্যালকালি এলিমেন্টস বলবো। এবং এদের ক্যারেক্টারিস্টিক্স কি, তো হাইড্রোজেনেরও আমরা দেখেছিলাম যে একটাই অপটিক্যালি অ্যাক্টিভ ইলেকট্রন ছিল এবং এই এলিমেন্টগুলোরও একটাই অপটিক্যাল ইলেকট্রন আছে। ঠিক আছে, যেমন ফর এক্সাম্পল আমি বলতে পারি, ধরো সোডিয়ামটার জন্য আমি বলতে চাইছি, তাহলে সোডিয়াম 11 এর ইলেকট্রনিক কনফিগারেশন কি, যদি আমি গ্রাউন্ড স্টেটের ধরি তাহলে এটার হচ্ছে তোমার গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2s2 2p6 3s1। তার মানে লাস্ট যেটা অপটিক্যালি অ্যাক্টিভ ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন সেটা কোথায় আছে, 3s স্টেটে আছে। ঠিক আছে, তাহলে আমাদের মূলত এটাই হচ্ছে অ্যালকালি এলিমেন্টস যাদের একটাই অপটিক্যাল ইলেকট্রন আছে, অপটিক্যালি অ্যাক্টিভ ইলেকট্রন আছে। এবং এদের যে তোমার এমিশন স্পেকট্রাটা আমরা পাই, তোমাকে পরীক্ষা কোশ্চেন করবে যে এদের যে স্পেকট্রাটা পাই আমরা, এমিশন স্পেকট্রা, তার কি বৈশিষ্ট্য। তাহলে সেইখানে আমরা মূলভাবে চারটে সিরিজ দেখতে পাই। ঠিক আছে, তো সেই চারটে সিরিজ কি এদের এমিশন স্পেকট্রাতে, এর মধ্যে যে কোনো একটা এলিমেন্টের আমি যদি এমিশন স্পেকট্রা স্টাডি করি সেখানে চারটে সিরিজ পাবো। যেই চারটে সিরিজের মধ্যে আমি নামগুলো একটু লিখছি। প্রথমটাকে বলা হয় প্রিন্সিপাল সিরিজ। 2 নম্বর হচ্ছে লেখো শার্প সিরিজ। 3 নম্বর হচ্ছে ডিফিউজ সিরিজ, and last but not the least is fundamental সিরিজ। ঠিক আছে, এবং এই সমস্ত সিরিজগুলোর মধ্যে কিছু সম্পর্ক আছে যেগুলো বিস্তারিত যদি কেউ জানতে চাও বইটা ফলো করবে। ঠিক আছে, এখান থেকে একটা শর্ট কোশ্চেন তোমাদের প্রায় টাইমই, মোস্ট অফ দ্য টাইম আমি দেখেছি দেয়। ঠিক আছে, এরপর তাহলে এইগুলো হয়ে গেল কি, এইগুলো হলো অ্যালকালি এলিমেন্টস। এরপরে নেক্সট কোশ্চেন তোমায় করবে যে হোয়াট আর অ্যালকালাইন আর্থ এলিমেন্টস। ওকে, অ্যালকালাইন আর্থ এলিমেন্টস, তো একটুখানি লিখে নাও তোমরা, আমি এটাকে মুছি। এটা একটা পার্ট গেল। নেক্সট হচ্ছে অ্যালকালাইন আর্থ এলিমেন্টস কারা। ঠিক আছে, তাদের নামগুলো আমি লিখছি এখানে, মানে ওই ম্যাগনেসিয়ামদের যে গ্রুপটা তারা। ঠিক আছে, আমি লিখছি, দাঁড়াও এটা মুছে নিই। অ্যালকালাইন আর্থ এলিমেন্টস, তাহলে ওইখানে কি দেখবো, লেখো দ্য এলিমেন্টস অফ সেকেন্ড গ্রুপ in the periodic table are known as alkaline earth elements। তাদের কি, সেই সমস্ত এলিমেন্টগুলোর কেমিক্যাল প্রপার্টিগুলো all have similar chemical and physical properties লিখবে। ঠিক আছে, এইবার শোনো ভালো করে, এই সবকটা আগে নামগুলো লিখে নিই একটুখানি। Be4, Mg12, তারপর হচ্ছে ক্যালসিয়াম 20, এগুলো একটু মনে রাখবে, 3-4টা যদি মনে রাখতে পারো। Sr38, ঠিক আছে, আর দরকার নেই, লেখ আর দুটো লিখে নে। তারপর হচ্ছে Ba56 অ্যান্ড লাস্ট হচ্ছে তোমার Ra88। ঠিক আছে, এইগুলো একটু মাথায় রাখ, এই কটা এলিমেন্ট। এবার এই কটা এলিমেন্টের বৈশিষ্ট্য কি, এদের ভ্যালেন্স ইলেকট্রন কটা করে আছে, দুটো, মানে অপটিক্যালি অ্যাক্টিভ দুটো করে ইলেকট্রন আছে এদের। যেমন আমি বেরিলিয়ামের জন্য যদি বলি ইলেকট্রনিক কনফিগারেশন হবে 1s2 2s2, এই দেখ লাস্ট সেলে দুটো ইলেকট্রন, এরা হচ্ছে তোর ভ্যালেন্স ইলেকট্রন অ্যান্ড দিস 2 ইলেকট্রনস আর অপটিক্যালি অ্যাক্টিভ। সিমিলারলি ম্যাগনেসিয়ামে যদি করতে চাই তাহলে 1s2 2s2 2p6 তারপরে 3s2। ঠিক আছে, দেখ 12 হয়ে গেল, দেখ 4 6 10 আর 2 12,
তার মানে এই যে দুটো দেখ আবার ওয়ান্স अगेन দুটো, এরকম ক্যালসিয়ামের ক্ষেত্রেও সে একই হবে, ঠিক আছে, 1s2 2s2 2p6 3s2 3p6 অ্যান্ড 4s2, এর লাস্টের ইলেকট্রন দুটো 4s2 তে আছে, 4s স্টেটে আছে, ঠিক আছে। তাহলে বোঝা গেছে এখানে, তাহলে এই সমস্ত যদি আমাকে কোশ্চেন করে তাহলে আমরা বলে দিতে পারবো। আচ্ছা শোন, এইবার এর যে আমরা স্পেকট্রা পাবো সেই স্পেকট্রাতে আমরা কি পাবো, তাই না? এর স্পেকট্রাতে আমরা মূলত দুটো ক্যাটাগরি পাবো। একটা হচ্ছে এখানে সিংলেটস বা ট্রিপলেটস পাবো। সিংলেট কখন হতে পারে? সিংলেট হবে যখন এস ইকুয়াল টু তোর 0 হয়ে যাচ্ছে, মানে দুটো ইলেকট্রন আছে, তাহলে দুটো ইলেকট্রনের স্পিন যদি অপোজিট থাকে, মানে হাফ আর একটার -হাফ, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রেজাল্টেন্ট স্পিন 0 হয়ে যাচ্ছে। সো সেক্ষেত্রে আমরা সিংলেট পাবো, ঠিক আছে, সিংলেট পাবো। আর যদি স্পিন প্যারালাল হয়ে যায় এইটা অথবা এইরকম দুটো স্পিন যদি প্যারালাল হয়ে যায়, সেক্ষেত্রে আমরা হাফ প্লাস হাফ মিলে আমরা 1 পাবো, অ্যান্ড দ্যাট করেসপন্ডস টু ট্রিপলেট, ঠিক আছে। তো এই জায়গাটা একটু তোমরা বই থেকে পড়তে পারো, বাট আমি যেটুকু বলেছি দ্যাট ইজ সাফিসিয়েন্ট ফর ইয়োর শর্ট কোয়েশ্চেন্স। ওকে, এইবার আমরা আজকের ভিডিও টপিকে ফেরত আসতে চাইছি। ওয়েট, আজকে আমরা একটু আলাদা টাইপের কাজ করতে চলেছি। কি সেটা আমি বলছি। আচ্ছা, আজকে আমি স্পেকট্রোস্কোপিক টার্ম লেখা শিখতে চাইছি। কি চাইছি আজকে আমরা? স্পেকট্রোস্কোপিক টার্ম লিখতে চাইছি। ধারণাটা কি, যে এলএস কাপলিং হচ্ছে, ঠিক আছে, মানে ফাইন স্ট্রাকচার লেভেল আমরা বের করতে চাইছি, অর যে ভ্যালু বের করতে চাইছি ইউজিং এলএস কাপলিং ফর ডিফারেন্ট অ্যাটমস বের করতে চাইছি। তাহলে এবার ধর ফার্স্ট এক্সাম্পল, যদি লেখ হেডিংটা কি দিয়েছিস বাবা? হেডিংটা দিয়ে দে ডিটারমিনেশন অফ স্পেকট্রাল টার্মস, ঠিক আছে। এবার কেস 1-এ লেখ, কেস 1 লেখ অ্যাটমস উইথ 1 অপটিক্যাল, অ্যাটমস উইথ 1 অপটিক্যালি অ্যাক্টিভ ইলেকট্রন, ঠিক আছে, মানে একটাই ভ্যালেন্স ইলেকট্রন কটা? একটা, ঠিক আছে। তাহলে এরকম এক্সাম্পল আমি কি নেব? সোডিয়াম নিয়ে নে, 11 এনে, তাহলে ইলেকট্রন কনফিগারেশন 1s2 2s2 2p6 3s1, তাহলে লাস্ট ইলেকট্রনটা কোথায় আছে? 3s স্টেটে আছে, তাই তো। তাহলে তার টার্ম ভ্যালু কি হবে? তাহলে দেখ 3s এ লাস্ট ইলেকট্রনটা আছে, দ্য আনপেয়ার্ড ইলেকট্রন ইজ অ্যাট 3s, বা দ্য অপটিক্যালি অ্যাক্টিভ ইলেকট্রন ইজ অ্যাট 3s স্টেট। তার মানে এল সমান কত? তার 3s এ আছে না, এদিকে তাকা, 3s এ আছে, তার মানে এল সমান কত রে? s মানে 0। আচ্ছা স্যার, ইলেকট্রনের স্পিন কত হয়? এটা তো হাফ হয় স্যার, তার মানে জে এর ভ্যালু কি হবে? জে হচ্ছে এল প্লাস এস থেকে এল মাইনাস এস, কিন্তু এল তো 0, তার মানে হাফ, জে সমান হাফ। তাহলে আমি এর টার্মটা লিখে ফেলতে পারি। টার্মটা কত হবে? 3s, স্পিন কত আছে? হাফ, তার মানে 2s প্লাস 1 সমান কত হবে? 2, তার মানে এখানে 2 লিখবো। দেখ, বুঝতে পারা গেছে সবার? আর এখানে জে ভ্যালু মানে হাফ, ব্যাস, এটা হচ্ছে টার্ম। দেখে নে, বেরিয়ে গেল, মাথায় ঢুকেছে। এখানে তোকে অন্য কিছু দিলে করতি সেভাবে ভেঙে ভেঙে, ঠিক আছে। তাহলে একটা যদি ইলেকট্রন থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এলএস কাপলিং করে টার্ম ভ্যালু বের করা খুব ইজি, ঠিক আছে। আচ্ছা, এবার যদি বলে যে না এক্সাইটেড স্টেটে আছে, মানে ধর কোশ্চেনটা এমন দিল যে সোডিয়ামের অপটিক্যালি অ্যাক্টিভ ইলেকট্রনটা ধর 3s এর পরে, সাপোজ আমি কথার কথা বলি 3p স্টেটে আছে, তাহলে 3p স্টেটে যদি থাকতো সেটা নিশ্চয়ই গ্রাউন্ড স্টেট হতো না। 3p তে যদি থাকতো, তাহলে 3p তে যদি থাকতো তাহলে এস সমান তো হাফ হয় ইলেকট্রনের, অলওয়েজ হাফ লিখবি কারণ একটা ইলেকট্রন আছে, স্পিন হাফ হবে। আচ্ছা, এল সমান কত? এসপি মানে 1, তার মানে জে সমান কি হতে পারে আজকে? বল তাড়াতাড়ি। এল প্লাস এস থেকে এল মাইনাস এস এর মধ্যে, বুঝতে পেরেছিস? তাহলে এল প্লাস এস কর, তাহলে 3-এর 2 আর মাইনাস করলে 1-এর 2, এই দুটো যে ভ্যালু আমার পসিবিলিটি আছে এখানে। ব্যাস, তাহলে টার্ম লেখা খুব সহজ হয়ে গেল। তাহলে 3p স্পিন তো হাফ, তাহলে এখানে 2 লেখ। আর জি এর মান কি হতে পারে? 1-এর 2 হতে পারে, আবার 3 2, এখানেও দেখ কমা দিয়ে লেখা যায়, বাট আমি লিখছি দেখ, আবার 2p 3-এর 2 হতে পারে। এই দুটোকে সম্মিলিতভাবে আমরা এইভাবেও লিখতে পারি। এদিকে তাকা, দুটোকে একসাথে কীভাবে লিখতে পারি দেখ, 3 যেমন আছে, দিস ইজ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, 2p 1-এর 2, 3-এর 2, এইভাবে লেখা যায়, ঠিক আছে। তাহলে এগুলো টার্ম বেরিয়ে গেল, বুঝতে পেরেছিস? কিচ্ছু নেই, কাজটা খুব সিম্পল কাজ। এইবার আমরা জটিলতার মধ্যে ঢুকছি, মানে অ্যাটমস উইথ 2 অপটিক্যালি অ্যাক্টিভ ইলেকট্রন। সেই ক্ষেত্রে দেখ ঘটনাটা কি হবে। হেডিং দে, অ্যাটমস উইথ 2 অপটিক্যালি অ্যাক্টিভ ইলেকট্রন। এবার দুটো যে অপটিক্যালি অ্যাক্টিভ ইলেকট্রন আছে তারা ইকুইভ্যালেন্ট কি না সেটা একটা বড় বিষয়, আমি বলছি যে ইকুইভ্যালেন্ট মানে কি। তাহলে প্রথমে লেখ ফর নন ইকুইভ্যালেন্ট। দাঁড়া
ডাস্টারটা কই, চকটা কই, চল তাহলে এবার ফার্স্ট হেডিং দে ফর নন ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, মানে ধর আমি একটা কথার কথা বলি, ধর দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন, ঠিক আছে, একটা ইলেকট্রন ধর 3s স্টেটে আছে, একটা 3p তে আছে, ঠিক আছে, এরকম তো হতে পারে, দুটো ইলেকট্রন আলাদা আলাদা, এন দেখ একই আছে, এন একই আছে, সরি এখানে ধর 3s আর একটা ধর 4s এ 4s আছে, সাপোজ কথা বলি, ঠিক আছে, তাহলে এইগুলোকে আমরা কি বলবো, নন ইকুইভ্যালেন্ট বলবো। তো আমি একটা এক্সাম্পল নিচ্ছি তাহলে ভালো করে বোঝা যাবে। তো সাব হেডিং কর ফর নন ইকুইভ্যালেন্ট ইলেকট্রনস, ঠিক আছে, আমি দেখাচ্ছি কি করে। আমরা এখানে এলএস কাপলিং করছি, ঠিক আছে, 29-এর উপরে যদি অ্যাটমিক নাম্বার হয় সেই ক্ষেত্রে ইন জেনারেল যে কাপলিং হয়, আদারওয়াইজ যত ছোট অ্যাটমিক নাম্বারের এলিমেন্টস আছে সবার ক্ষেত্রে এলএস কাপলিং হবে। তাহলে এলএস কাপলিং যদি করি আমি, তাহলে ধর আমি ফর নন ইকুইভ্যালেন্ট ইলেকট্রন বলছি, ঠিক আছে, ধর s1 ইলেকট্রন, দুটো ইলেকট্রন আছে, এস স্টেটেই আছে দুটো, কিন্তু এই ক্ষেত্রে মাথায় রাখবি এন সমান ডিফারেন্ট হতে হবে, যেটা এখানে গোপনভাবে রয়েছে, ধর এটা 2s এটা 3s, একটা ইলেকট্রন 2s 3s এ আছে, তাহলে এন দুটোর ক্ষেত্রে আলাদা, বাকি সব সেম দেখ, ঠিক আছে। আর কি হতে পারে, s1 p1 এ আছে, আবার কি হতে পারে, ধর p1 এ আছে দুটো ইলেকট্রন, ঠিক আছে, আবার একটা হতে পারে s1 d1 এ আছে। তো এই সব কটার ক্ষেত্রে কি এনগুলো ডিফারেন্ট, বুঝতে পেরেছিস? তাহলে এইগুলো হচ্ছে নন ইকুইভ্যালেন্ট ইলেকট্রন। তাহলে এইগুলোর ক্ষেত্রে আমরা ইজিলি বের করে ফেলতে পারি টার্মসগুলোকে, ঠিক আছে। আচ্ছা, ইকুইভ্যালেন্ট কোনটা স্যার? 2 নম্বর আমি অঙ্ক করাচ্ছি, 2 নম্বর লেখ ইকুইভ্যালেন্ট ইলেকট্রনস, ঠিক আছে। এই ক্ষেত্রে কি হবে, সেম এন হবে, মানে স্যার মানে ধর এসেই দুটো আছে, বুঝতে পারছি, ধর 3s এ দুটো ইলেকট্রন বসে আছে, তাহলে এই দুটো ইলেকট্রন এক সেম এনে বসে আছে, দেখ ভালো করে দেখ, ঠিক আছে, দিজ আর ইকুইভ্যালেন্ট ইলেকট্রনস। সিমিলারলি p2, ধর তোর 3p তে দুজন ইলেকট্রন বসে আছে, দে আর ইকুইভ্যালেন্ট ইলেকট্রন, ধর d2, এগুলো এই ইলেকট্রনগুলো কি, এরা হচ্ছে তোর সেম এন ভ্যালু, এন ভ্যালুটা সেম, ঠিক আছে বাবা, এইটুকু মাথায় রাখ। এবার আমরা টার্মসগুলো কি করে বের করবো সেটা বলুন, কাজের কাজে আসুন, চল তাহলে নন ইকুইভ্যালেন্টটা আগে করি, তারপর সব আস্তে আস্তে ক্লিয়ার হবে। দেখ প্রথমে লেখ ডিটারমিনেশন অফ স্পেকট্রোস্কোপিক টার্ম ফর নন ইকুইভ্যালেন্ট ইলেকট্রনস। প্রথম এক্সাম্পল নিচ্ছি আমি p1 d1, চল এক্সাম্পল হচ্ছে p1 d1, মানে একটা ইলেকট্রন p1 স্টেটে বসে আছে, এর এন আলাদা, 2 হোক 3 হোক ভাড় মে যায়, মুঝে কোই লেনা দেনা নিয়ে, আর এই ডি হচ্ছে আরেকটা অন্য একটা এন এর ডিতে বসে আছে, ঠিক আছে, তো আমার এখানে এন নিয়ে কোনো মাথা ঘামানোর প্রয়োজনই নেই, নন ইকুইভ্যালেন্ট। যখন ইকুইভ্যালেন্ট হবে তখন মাথা ঘামাবো যে এনটা কি, এখানে আমার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে কি করবো, তাহলে ফার্স্ট একটা ইলেকট্রন এখানে বসে আছে, আর একটা ইলেকট্রন এখানে বসে আছে, হ্যাঁ না, এই তো ইলেকট্রনগুলো বসে আছে। তাহলে প্রথম ইলেকট্রনটার জন্য আগে লিখে ফেল, কি কি লিখবো স্যার, যা ইনফরমেশন পাচ্ছিস, পি আছে মানে এল সমান কত রে, এল সমান 1 sp, এটার ক্ষেত্রে ডি আছে, তার মানে এটার ক্ষেত্রে এল সমান কত রে, spd মানে 2। আচ্ছা, এস কত হয় একটা ইলেকট্রনের, সর্বদা হাফ হবে স্যার, এসটাকে মাইনাস হাফ যারা এখানে বসাবি কপাল পড়ে যাবে, এস কত সবসময় হাফ হবে, ঠিক আছে। তাহলে আমার এল এস কাপলিংই তো হচ্ছে রে, এল এস কাপলিংই তো হচ্ছে, সিইউ ডাবল পি, হ্যাঁ সিইউ ডাবল পি, হাতে লেখাটা বুঝে নে, এল এস কাপলিং হচ্ছে, ঠিক আছে। তাহলে ভালো করে দেখ কি করছি, তাহলে তার মানে এল আর এস যেই কাপলিং হয় সেটা হচ্ছে শেষ ধাপ টু প্রডিউস জে, তাহলে এল আর এস ফাইনালি প্রডিউস হয়ে জে প্রডিউস করবে, তাই না। তাহলে প্রথমে এস বের করে নে, তার মানে এই এস আর এই এস প্রথম ধাপে সম্মিলিত হবে বা কম্বাইন করবে, তারপরে এই এল আর এল কম্বাইন করবে, দিয়ে দুই এল মিলে একটা নতুন এল তৈরি করবে, 2s মিলে একটা নতুন এস তৈরি করবে, দিয়ে তারা কম্বাইন করে জে তৈরি করবে, এই তো আমার বিষয়। তাহলে শোন, তাহলে এলএস কাপলিং, তাহলে প্রথমে এস ভেক্টর সমান s1 প্লাস s2, এরকমই হয় কনসেপশনটা, তাই না। তার মানে তোর এখানে কি আছে বলতো, হাফ প্লাস হাফ, এ দেখ এই দুটো, তাহলে এই যে এটাও হাফ এটাও হাফ, তাহলে এখানে ভেক্টোরিয়াল সাম গাইস, ইটস নট আ অ্যালজেব্রিক সাম, ইটস এ ভেক্টোরিয়াল সাম। তাহলে হাফ আর হাফ মিলে কি হতে পারে, 0 হতে পারে, আবার 1ও হতে পারে, কারণ যদি বিয়োগ হয়ে যায় তাহলে 0, যোগ হলে 1। সিমিলারলি এল কি হতে পারে, এল সমান l1 প্লাস l2, এ দেখ এটা l2 এটা l1, ঠিক আছে বাবা। তাহলে দেখ 1 প্লাস 2 তার মানে 1 প্লাস 2 আছে, তাই না, ভেক্টোরিয়ালি 1 প্লাস 2 যোগ হবে, তার মানে এল এর মান কি হবে, বিয়োগ কর একবার, 2 মাইনাস 1 মানে 1, আর 2 আর 1 মিলে 3, মাঝে 1 এর ধাপ মানে 2ও থাকবে, বুঝতে পেরেছিস। ধর এটা হচ্ছে 2, এই ভেক্টরটার লেন্থ হচ্ছে সাপোজ 2, আর একটা ভেক্টর হচ্ছে তোর
এক এক লেংথ আছে এক, এটা 1। তাহলে ভেক্টরটা যদি এরকম থাকে তাহলে যোগফল কত দেখ 2, ওইদিকে যোগফলটা দেখ, এর কোনো কম্পোনেন্টই পড়বে না, তার মানে যোগফল 2, এতে 2 পাচ্ছি। আচ্ছা এই ভেক্টর যদি এরকম থাকতো তাহলে যোগফল কত হতো, এদিকে 2 এদিকে 1 মানে -1 মানে 1 হতো। আর এই ভেক্টরটাও যদি এদিকেই থাকে তাহলে রেজাল্টেন্ট যোগফল হয়ে 3 হয়ে যাবে। সো ভেক্টর সাম যখন হবে তখন এইভাবে 3টে সম্ভাবনাই রয়েছে। হলো, তাহলে টার্ম কি করে লিখবো স্যার? টার্ম লেখা খুব সহজ। এবার এই এস আর এই এল মিলে জে তৈরি করবো, দেয়ারফর জে সমান কি হতে পারে সমান ভালো করে? জে সমান হচ্ছে তোর এল প্লাস এস, এল প্লাস এস হচ্ছে জে। তাহলে এল প্লাস এস, তাহলে প্রথমে দেখ এস এর দুটো মান আছে, তাহলে এস যখন 0 তাহলে এস সমান যদি 0 হয় তাহলে আমার এল সমান কি হতে পারে 1 2 3, তিনটে কম্বিনেশন হতে পারে 1 2 3। তার মানে এই ক্ষেত্রে তোর জে সমান কি হবে বল? দেখ ভালো করে শোন, এস যখন 0 মানে একবার এই 0-র সাথে কম্বাইন করা হয় তিনটেকে, আরেকবার যখন 1 হবে তখন এই 1-এর সঙ্গে তিনটে কম্বাইন করবো। আগে এস 0-র জন্য কম্বিনেশন কর, এস 0 যখন এল 1 হতে পারে 2 হতে পারে 3 হতে পারে। এবার জে সমান কি এল প্লাস এস, তাহলে 0-র সঙ্গে তুই যাকেই যোগ কর একই থাকবে, 1 2 3 থাকবে জে সমান। কাজ মিটে গেল। দেখ হয়েছে সবার, বিকজ এস তো 0, তাহলে তার সঙ্গে যোগ বিয়োগ করলে কিছুই যায় আসে না। আবার এস সমান যখন 1 তখন দেখ এল সমান যেহেতু আমি জানি কত, এল সমান দেখ 1 2 3 1 2 3। তাহলে এইবার জে এর মান কি হবে তাকা ভালো করে, যখন এল সমান 1 হবে 1 প্লাস 1 মিলে কি হতে পারে 0 হতে পারে, 1ও হতে পারে, আবার 2ও হতে পারে, ভেক্টর তো, বুঝতে পেরেছিস? তাহলে জে সমান এটা হবে ফর এল সমান কত 1, এস সমান 1, বুঝতে পেরেছিস? আচ্ছা জে সমান দেখ আরো মান আসবে, দেখ এখানে শেষ নয়। এবার দেখ 1-এর সাথে 2 এর কম্বিনেশন কর, তাহলে 2 - 1 1 আর 3, তার মানে 1 2 3 এটা হবে কখন ফর এল সমান 2 আর এস সমান 1। হ্যাঁ না বলতে বলতে চল বাবা সব ঠিক আছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট জে সমান এই 3-এর সাথে কম্বিনেশন কর, 1 আর 3 এর কম্বিনেশন কর, তাহলে 3 - 1 মানে 2 থেকে শুরু হবে, 2 3 আর 3 আর 1 4 এই অবধি যাবে ফর এল সমান 3 এস সমান 1। দেখ কাজ শেষ হয়ে গেল। এবার টার্ম লিখবো চল টার্ম লিখবো। শোন টার্ম কি করে লেখা যায়, এখানটা দেখ, ভিডিওটাকে বারবার দেখ, সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানা, ইউটিউবে কমেন্ট করবি বাবা, তবে আমি বুঝতে পারবো। দেখ এই যে দেখা, তাহলে এবার আমি টার্মগুলো লিখছি, ঠিক আছে? প্রথমে এস 0-র জন্য, আচ্ছা এস 0 যদি হয় তাহলে 2s + 1 কত হবে সমান 1, তাই না? ব্যাস ঠিক আছে স্যার এস 0। আচ্ছা এস 0 মানে 2s + 1 এর জায়গায় 1 হবে, ঠিক আছে। চল তাহলে টার্মগুলো লিখছি, লেখা যাক টার্ম। তাহলে চল সব থেকে প্রথম টার্মটা দেখ, দাঁড়া। আচ্ছা আমি এই জায়গাটা একটু মুছে ফেলছি, না তো আমি লিখবো কোথায়? দেখ ভালো করে শোন বাবা, প্রথম টার্মটা দেখ, তাহলে s = 0, l = 1 2 3, l = 1 2 3, ঠিক আছে? তাহলে j সমান কত হয়েছে 1 2 3, বিকজ s তো 0, ঠিক আছে? শোন তাহলে সব থেকে প্রথমে s = 0-র জন্য লিখতে চাইছি আমি টার্মসগুলো। লেখ হেডিংটা দিয়ে একটু লেট আস রাইট দ্য টার্মস, নাও লেট আস রাইট দ্য টার্মস। তাহলে s সমান 0, সেই সময় যখন l সমান দেখ 1, দেখ l সমান 1, ঠিক আছে বাবা? তখন j এর মান কত এসছে 1ই আসবে, j সমান 1ই এলো, ঠিক আছে? তাহলে এর করসপন্ডিং টার্ম কি হবে, দেখ l সমান 1 মানে sp মানে p লেখ, বুঝতে পেরেছিস? s 0 মানে এখানে কত হয়ে যাবে 1 হয়ে যাবে, j 1। দেখ হয়ে গেল টার্ম, খেলা শেষ। আচ্ছা এবার l সমান যখন 2 ছিল তখন দেখ এই যে l সমান 2, দেখ এইটার জন্য দেখ j সমান 2 এসছে, বিকজ 0 তো s, তাহলে j সমান কত এসছে 2 এসছে। তাহলে দেখ spd 0 1 2, তার মানে এটা d হবে, s তো 0 মানে এখানে 1 হবে, j 2। মাথায় ঢুকছে বাবা? কিচ্ছু নেই। দেখ এবার l সমান যখন 3, j সমান 3 এসছে, কোথায় স্যার l সমান 3? দেখ l সমান 3, এর জন্য j সমান কত এসেছিল 3ই এসেছিল, বিকজ s তো 0। তাহলে এই ক্ষেত্রে spdf, এটা f হয়ে যাবে, এই s তো 0 বলে 1, এখানে হচ্ছে 3। দেখ 3টে টার্ম বেরোলো, এই 3টে কি সিঙ্গলেট, দেখ একটা করেই লাইন আছে, দেখ p1 একটাই লাইন, এখানেও একটা লাইন, আলাদা লাইন কখন হয় যে ভ্যালু আলাদা হলে আলাদা লাইন হয়, এখানে সব একটা লাইন, সিঙ্গলেট 3টে সিঙ্গলেট লাইন, একটা সিঙ্গেল লাইন, ঠিক আছে? এইবার s = 1 এর জন্য চলো স্যার, দেখ কিচ্ছু নেই বাবা, s = 1 এর জন্য চল, মানে স্যার মানে এরকম করে লেখ ফর s = 1। তাহলে এবার দেখ l = কত ছিল 1 2 3, তাহলে l = যখন 1 তখন j সমান কত হয়েছে রে গাধা কথা কর, এদিকে তাকা, দেখ 0 1 2 0 1 2,
তার মানে এর জন্য যদি টার্ম লিখিস তাহলে L1 মানে p অরবিট, ঠিক আছে। আচ্ছা s কত আজকে 1 মানে 2 × 1 + 1 = 3, তার মানে এখানে 3 লিখবো, এগুলো ট্রিপলেট বাছা ট্রিপলেট, তাহলে 3 লিখেছি। আচ্ছা এবার সমান j এর মান কত 0 1 2, দেখ তিনটে লাইন, বুঝতে পেরেছিস, মানে 3p 0 একটা লাইন হবে, 3p 3টা উপরে লেখ, 1 একটা লাইন হবে, আর 3p 2 একটা লাইন, তিনটে লাইন, বুঝতে পেরেছিস। তার মানে এটা এক একটা লাইন তিনটে করে লাইন আসছে। আচ্ছা l সমান 2 এর জন্য j সমান 1 2 3, তাহলে sp একটা d অরবিটাল হয়ে যাবে 3 1 2 3, মাথায় ঢুকছে, আর কিচ্ছু নেই, দেখ স্পিডে কাজ হবে। এবার নেক্সট হচ্ছে কত বল, l সমান যখন 3 ছিল স্যার সেই ক্ষেত্রে j সমান এসছে তোর 2 3 4, এই ক্ষেত্রে sp df 3, এখানে লেখ 2 3 4, ব্যাস তাহলে এতগুলো টোটাল টার্ম বেরিয়ে গেল, খেলা শেষ, ঠিক আছে। বাড়িতে আরেকটা কাজ দেবো আমি, না আমিই করে দেবো, সেটা হচ্ছে d1 ধর চল এক্সাম্পল এটা এক হয়ে গেল, ঠিক আছে, লেখ এক্সাম্পল 2 লেখ, আরেকটা করিয়ে দিই চল। d1 এর জন্য কর তাড়াতাড়ি করে, নন ইকুইভ্যালেন্ট ইলেকট্রনের d1টা করে নি চল, তারপরে ইকুইভ্যালেন্টে যাচ্ছি। d1 চল 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 তাড়াতাড়ি লেখ বাবা, d1 দুটো ইলেকট্রন d1, ওকে, নন ইকুইভ্যালেন্ট আছে মানে এন গুলো আলাদা, হ্যাঁ ধরে নিতে হবে, মনে মনে ভাবতে হবে, চল ঠিক আছে কোনো অসুবিধা নেই। তাহলে d1 চলে চলো, 2 নম্বর এক্সাম্পল হচ্ছে d1 মানে দুটো ইলেকট্রন d অরবিটে রয়েছে, এরকম ব্যাপার ভাব। তাহলে প্রথম ইলেকট্রনটার জন্য l কত, s হচ্ছে হাফ, ঠিক আছে, s1 এটা l1। আচ্ছা spd মানে 2, এটার কত রে, l2 সমানো 2 s2 সমানো হাফ, ঠিক আছে, বেশ। তাহলে দুটো l মিলে নতুন একটা l প্রডিউস করবে, দুটো l মিলে, তার মানে l সমান কত হয়ে যাবে বল, 2 + 2 হচ্ছে 4, আর এদিকে 0 মানে 1 2 3, এই কটা সব কটা থাকবে ইন স্টেপস অফ 1, বুঝতে পেরেছিস, দেখ বাবা। আর s কত হবে, হাফ আর হাফ মিলে 0 আর 1, ঠিক আছে। তাহলে ব্যাস সোজাসুজি কাজ শুরু কর, s সমান যখন 0, আচ্ছা l সমান যদি 0 হয়ে যায় তাহলে j সমান কত হবে, দুটোই 0 তো 0 l + s। আচ্ছা l সমান যদি 1 হয় j সমান কত হবে বল, 1 আর s 0 মানে 1 হবে। আচ্ছা স্যার l সমান যদি 2 হয় j সমান কত হবে, 2 হবে, কারণ s তো 0, l সমান যখন 3 j সমান কত 3, ব্যাস কাজ শেষ। এবার করবি s = 1 এর জন্য, তাহলে l যদি আজকে 0 হয়ে যায় তাহলে j সমান কত হয়ে যাবে বল তাড়াতাড়ি করে, l তো 0 এটা 1, তার মানে j সমান কত 1। আচ্ছা l সমান যদি 1 হয়ে যায় তাহলে 1 আর 1 কম্বাইন করবে, তার মানে এই ক্ষেত্রে j সমান কত হবে, 1 আর 1 মিলে 0 দিতে পারে, 1ও দিতে পারে, 2ও দিতে পারে, ঠিক আছে। l সমান যদি 2 হয়ে যায় তার মানে j সমান কত হবে বল, 2 এর সাথে 1 কম্বাইন করে 1 দেবে 2 দেবে 3 দেবে। আচ্ছা স্যার l সমান যদি 3 হয়ে যায় তাহলে j সমান কত হবে বল, 3 আর 1 মিলে 2 দেবে 3 দেবে 4 দেবে, ব্যাস কাজ শেষ, ঠিক আছে। তাহলে টার্ম লিখতে পারবো এবার। আচ্ছা দাঁড়া, 0 1 2 3 আর একটা 4 আছে তো, l সমান যদি 4 হয়ে যায়, 0 1 2 3, এই 4টা বাবা ভুলে গেছি, এখানে একটা 4ও হবে, সরি l সমান যদি 4 হয় তাহলে j সমান কত হচ্ছে 4। আচ্ছা স্যার এবার এখানে 4 হলে বল j সমান কত হচ্ছে, 4 আর 1 মিলে 5 দেবে, 3 3 4 5 দেবে, হয়েছে। তাহলে টার্মসগুলো লিখে ফেলি এবার। টার্মস দেখ, আমি এর টার্মসটাকে এখানে লিখে নিচ্ছি, হ্যাঁ টার্মসটাকে দেখ, l সমান 0 মানে s অরবিট, স্পিন দেখ s 0, তার মানে এখানে 1 হয়ে যাবে, 1 s, j সমান 0 0 লেখ, ঠিক আছে। এটার জন্য বল দেখ l সমান 1 মানে p অরবিট, এটার জন্য d অরবিট, এটার জন্য f অরবিট, এটার জন্য sp df, এটা g অরবিট, ঠিক আছে বাবা। সবকটার উপরে 1 1 1, উপরে 1। আচ্ছা এবার j এর মান বল, এখানে 1, এখানে j এর মান 2, এখানে j এর মান 3, এখানে j এর মান 4, হয়ে গেল। সবকটা টার্ম লিখে দিয়েছি দেখ, হয়েছে। এইগুলো টার্ম লেখ, কিচ্ছু নেই দেখ, কিচ্ছু নেই। তাহলে এখানে দেখ l সমান কত 0 মানে s অরবিট, s এখানে 1 মানে এখানে 3 হয়ে যাবে, বুঝতে পেরেছিস, j কত 1 লেখ, ঠিক আছে। এটা দেখ এরকম হয়েছে, ঠিক আছে, s যেহেতু 1 আর l 0, তার মানে এটা তোর 1 + 0 মিলে 1ই দিচ্ছে, ঠিক আছে, 3s1 আসছে, ঠিক আছে বাবা। একবার দ্বারা দেখে নি 3s1টা একবার দেখে নি, l সমান 0, s সমান হচ্ছে এত 1, s সমান 1, আমি কিছু গোলমাল করেছি কি, দাঁড়া s সমান একবার দ্বারা টার্মটা দেখে নিয়ে আছে কিনা, এক সেকেন্ড, ঠিকই করেছি, আই নো দ্যাট ঠিক করেছি, বাট স্টিল একবার চেক করে নি যাতে তোদের কাছে ভুলটা না যায় বাবা। হ্যাঁ 5, ঠিক আছে। কি ছিল বলতো, d1 তাই তো, d1 এ তোর 3s1, হ্যাঁ ঠিক আছে কারেক্ট, কোনো ভুল হবার কোনো স্কোপই নেই, কোনো স্কোপ নেই। sp দেখ 1 মানে এটা p অরবিট, ঠিক আছে, এখানে 3 লেখ, j এর মান কি 0 1 2,
ঠিক আছে দেখ এখানে আবার 3 লেখ sp, এটা d অরবিট, উপরে 3 আছে, 1 2 3 লেখ, 1 2 3, দেখেছিস কিভাবে লেখা যায়? এটার ক্ষেত্রে কি করা যায় স্যার? l সমান 3, spdf, f অরবিট, এটা উপরে 3 লেখ, যে ভ্যালু 2 3 4, 2, 3, 4, দেখ গেল ট্রিপলেট ট্রিপলেট ট্রিপলেট, এটা সিঙ্গলেট এসছে। আর এখানটা কি হবে? spdf g, তাহলে এখানে 3 হবে উপরে, নিচে হবে 3 4 5, 3 4 5, ব্যাস সব কটা টার্ম বেরিয়ে গেল। দেখ কত ডেঞ্জারাস টার্মস বেরিয়েছে দেখ এখানে, ঠিক আছে বেশ। তাহলে আমাদের নন ইকুইভ্যালেন্ট ইলেকট্রন ইজিলি অ্যাচিভেবল, খুব সহজ হয়ে যাচ্ছে। এইবার আমরা যাচ্ছি ফর টু ইকুইভ্যালেন্ট ইলেকট্রন, সেখানে আমরা ব্রেড স্কিম ইউজ করব, ঠিক আছে। চল হেডিং দে, ডিটারমিনেশন অফ স্পেকট্রোস্কোপিক টার্মস ফর টু ইকুইভ্যালেন্ট ইলেকট্রনস। চল তাড়াতাড়ি করে করা যাক। দেখ কিচ্ছু নেই, এবার ভালো করে শোন ভালো করে। ইকুইভ্যালেন্ট ইলেকট্রন মানে এখানে গোপনভাবে এনটা কিন্তু সমান আছে, এন সমান আছে এবং এলটাও সমান আছে, তার মানে এসটা নিশ্চয়ই আলাদা হতে হবে, এরকম একটা ধারণা রাখতে হবে আমাদের। চল তাহলে আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, বেস্ট একটা এক্সাম্পল নিচ্ছি, দাঁড়া একটা এক্সাম্পলই নেবো, বেশি নেবো না, দরকার নেই। চল ধর ডি স্কোয়ার এন ডি স্কোয়ার লিখছি, এটার জন্য আমরা করতে চাইছি, মানে দুটোই এই এন তো সেম, ধর 3D ডি অরবিটের দুটো ইলেকট্রন আছে, বা ধর 4D তে দুটো ইলেকট্রন আছে, এরকম ব্যাপার। তো দে আর ইকুইভ্যালেন্ট ইলেকট্রনস। তার মানে প্রথম ইলেকট্রনটার জন্য তোর L1 কত? SPD মানে 2, হ্যাঁ, L2 ও 2, ঠিক আছে বাবা। S1 সমান হচ্ছে হাফ, S সবসময় হাফ, S সমান হাফ, S সমান কোথাও মাইনাস হাফ বসাবি না, একটা ইলেকট্রনের সিস্টেমে S সমান কত? হাফ। হয়েছে বেশ। তাহলে এবার ভালো করে শোন কীভাবে আমরা ব্রেড স্কিমটাকে কাজে লাগাবো, একটু ভালো করে শোন। তাহলে দেখ শোন ভালো করে, তাহলে L1 যদি 2 হয় তাহলে ml কী হবে বলতো বাবা? ml ভ্যালুগুলো, মানে আমি ml1 বলছি, ঠিক আছে, ml ভ্যালুগুলো কী হবে বল? 2 1 0 -1 -2, ঠিক আছে। সিমিলারলি ml2 কী হবে? 2 1 0 -1 -2, এরকম করে লিখে নিলাম। হয়েছে। আমরা কি করছি? ব্রেড স্কিম করছি। ব্রেড স্কিমে বানানটা একটু লিখে রাখ, BREIT, ব্রেড স্কিম, ব্রেড স্কিম which is used for equivalent electrons term determination, ঠিক আছে। এইবার ব্রেড স্কিমে কি বলছে যে এই ml ভ্যালুগুলোকে প্লট কর, মানে এইদিকে ml1 নিয়ে নে এরকম করে, ঠিক আছে, এইদিকে দাগ দেয় না লোকে। আচ্ছা শোন, এগুলো তোরা লিখে নিচ্ছিস বাবা, আমি একটু মুছে ফেলি, আমি একটু উপর করে করছি, হ্যাঁ দাঁড়া একটুখানি দাঁড়া, কীভাবে করছি দেখ, প্লটিংটা কেন করছি এবং কি বাদ দেবো এখানে, ডায়াগোনাল এলিমেন্টসগুলোকে আমরা কি জন্য কীভাবে লিখছি একটু শোন ভালো করে শোন, তাহলে কাজ হয়ে যাবে। এইদিকে আমি ml1কে প্লট করব, ঠিক আছে, এইভাবে এই দিক বরাবরও যাবে, আর এইখান থেকে নিচের দিকে যাবে তোর ml2 ভ্যালুগুলো, ঠিক আছে, ml2 ভ্যালুগুলো এইদিকে থাকবে। মানে স্যার, মানে দেখ ml1 এর ভ্যালুগুলো কি? 2 1 0 -1 -2, ঠিক আছে বাবা। সিমিলারলি এর মান কি? 2 1 0 -1 -2, হয়েছে। এগুলো কার ভ্যালু? এগুলো হচ্ছে ml2 এর ভ্যালু, ঠিক আছে। এইভাবে দেখ এই ভ্যালুগুলোতেই ছিল, ঠিক আছে বেশ। এবার প্রত্যেকটা জায়গায় যোগ করে লিখ, 2 + 2 মিলে এখানে 4 হয়ে যাবে, আর দেখ 2 + 1 মিলে 3 হবে, 2 + 0 মিলে 2 হবে, 2 - 1 মিলে 1 হবে, 2 - 2 মিলে 0 হবে, বুঝতে পেরেছিস? এবার নিচে কি হবে দেখ, দেখ -2 আর 1 মিলে -1 হবে, বুঝতে পেরেছিস? 0 - 2 মিলে -2 হবে, বুঝতে পেরেছিস? এটা -3 হবে, এটা -4 হবে, কিচ্ছু নেই দেখ খপড়িতে আসছে। এই 1 আর 2 মিলে এখানে 3 হবে, 2 1 0, বুঝতে পেরেছিস? এইভাবে যাবে, তাহলে এখানে -1 -2 -3 শেষ। এবার হবে 2 1 0, দিস ইজ -1 -2, ঠিক আছে, এখানে 1 হবে, 0 হবে, -1 হলো, দেখেছিস? আর এটা কত হবে দেখ, 2 আর -2 মিলে 0 হয়ে যাচ্ছে, ভালো করে দেখ। তার মানে এই ডায়াগোনাল বরাবর দেখ 0 হয়ে গেছে, ভালো করে দেখছিস বাবা, দেখছিস? এইবার ভালো করে শোন, এই ডায়াগোনালটাকে একটু দেখ, এই ডায়াগোনালটাকে 4 2, ঠিক আছে, 0 -2 আর এই যে -4, মানে আমি শোন, আমি এখানে একটু গোল গোল করছি, এই ডায়াগোনাল এলিমেন্টটা, এইটা 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 ও এইটা, এই 5টা এলিমেন্টকে দেখ, এই 5টা এলিমেন্টকে দেখ। আচ্ছা বলতো যে এই 5টা এলিমেন্টের জন্যে ml1 আর ml2 গুলো সমান কিনা? আনসার হচ্ছে হ্যাঁ স্যার সমান।
এই 5টা এলিমেন্টের জন্য ml1 সমানই তো ml2 রে ছেলে। ভালো করে দেখ কেন স্যার, দেখ এইটার জন্য ml2 কত -2, ml1 কত -2, দেখ সমান, দুটো সমান। এটার জন্য দেখ ml2 কত -1, ml1 ও -1, দেখেছিস? এটার জন্য দেখ এটা 0, এটাও 0, দেখ এটার জন্য দেখ এটা 1, তো এটাও 1, দেখ সমান সমান সমান। তার মানে এই থার্ড কোয়ান্টাম নাম্বারটাও সমান হয়ে গেল। এর আগে n সমান তো ছিলই, তারপরে দেখ দুটোই তোর p অরবিটে ছিল মনে হচ্ছে, s p d d অরবিটে ছিল, d অরবিটে ছিল দুটোই, তার মানে l1 সমান ও l2। ভালো করে দেখ n1 সমান n2, l1 সমান l2, ml সমান, তার মানে এই ডায়াগোনাল বরাবর যেই টার্মগুলো পেয়েছিস তার ক্ষেত্রে ms1 মাস্ট নট বি ms2, চতুর্থ কোয়ান্টাম নাম্বারটা অ্যাটলিস্ট আলাদা হতে হবে। ব্যাস, দিস ইজ ব্রেড স্কিম, দিস ইজ ব্রেড স্কিম। ব্যাস, এবার তাহলে কি করব স্যার? তাহলে শোন এবার ভালো করে, প্রথমে আমরা ডায়াগোনাল এলিমেন্টসগুলোকে লিখে নিতে চাইছি, ঠিক আছে? দাঁড়া বলছি, একটুখানি লিখে নে যে দ্য ডায়াগোনাল এলিমেন্টস, শোন এই মাইনাস ভ্যালুগুলোকে নিই না, শুধু পজিটিভ ভ্যালুগুলোকে নিলেই হবে, ঠিক আছে? মাইনাসগুলো নেওয়ার দরকার নেই। লেখ 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 তাহলে। আচ্ছা শোন, এইগুলো হচ্ছে ml ভ্যালু, হ্যাঁ ml ভ্যালু মানে সাম অফ ml1 অ্যান্ড ml2, এগুলো। এটা একটা ml ভ্যালু, দেখ 4 3 2 1 এরকম করে যাচ্ছে। এটা একটা ml এর, দেখ দেখ 3 2 1 0 মাইনাস এরকম করে, এগুলো এক একটা ml ভ্যালু, ঠিক আছে? এটা একটা ml ভ্যালু, এটা একটা ml ভ্যালু, 1 2 3 4টে সেট অফ ডিফারেন্ট ml ভ্যালুস আসছে। এবার ভালো করে শোন কি কাজ করবে এই পরে, এই ছকটা করে নিবি, দিয়ে ডায়াগোনালটা এইভাবে ড্র করবি। ডায়াগোনাল ড্র করার পরে পজিটিভ কোয়ান্টিটিসগুলো, মাইনাসটা লেখার দরকার নেই, বিকজ -2 আর +2 সেম সিগনিফিকেন্স দিচ্ছে, কোনো কিছু যায় আসে না। তাহলে এবার আমি একটু বলছি, ভালো করে শোন। লেখ ডায়াগোনাল এলিমেন্টস, লেখ 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 ভাষা লেখ, ডায়াগোনাল এলিমেন্টস দিয়ে নিচে লেখ ক্যাপিটাল ml সমান কত রে? 4,2,0, ঠিক আছে? 4,2,0, ঠিক আছে? এইগুলো হচ্ছে আমার ডায়াগোনাল এলিমেন্টস। দেখ 4 2 0, -2 তো একবার 2 নেওয়া হয়ে গেছে, মানে আর দরকার নেই, ঠিক আছে? আর -4টা 4-এর মধ্যে চলে এসছে। তাহলে দেখ এখানে আমি একটু লিখছি, পরীক্ষায় লেখা দরকার নেই। এই 0 মানে কত রে? 0 মানে তোর s অরবিটে পড়বে, ঠিক আছে? 2 মানে হচ্ছে তোর s p d d অরবিট, এটা ঠিক আছে? আর এটা g অরবিট, মানে এটা g, এটা d, বড় হাতের লেখ না, অসুবিধা নেই, d, এটা g, এটা s, ঠিক আছে? এখন ওখানে যাচ্ছি পরে। শোন এবার লেখ ভালো করে, স্টার দিয়ে লেখ কি হলো তাহলে। লেখ দিস ডায়াগোনাল এলিমেন্টস করেসপন্ড টু সেম ml1 and ms ভ্যালুজ, so their spins ms1 and ms2 must be different, ঠিক আছে? মাস্ট বি ডিফারেন্ট। সো তার মানে একটার স্পিন যদি হাফ হয় আর একটার -1/2 হতে হবে, সো টোটাল স্পিন s সমান 0 হতে হবে। তার মানে এই তিনটের জন্যে, মানে এই ml ভ্যালুগুলোর জন্যে s কত হতে হবে? 0 হতে হবে, টোটাল স্পিন 0 হতে হবে। তার মানে কি স্যার? তার মানে 2s + 1, এই ভ্যালুটা 1 হবে, তার মানে সিঙ্গলেট হবে রে ছেলে, সিঙ্গলেট হবে, সিঙ্গলেট লাইন্স আমরা পাচ্ছি। আচ্ছা স্যার, তার মানে এবার আমি শোন ভালো করে লিখছি, দেখ তার মানে আমি এটাকে মুছি, হ্যাঁ শোন এবার কি করছি দেখ, শোন 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 কিভাবে লিখছি দেখ। সো নিচে লেখ, সো ফর s = 0, l সমান কি আছে বল? 0 আছে, 2 আছে, 4 আছে। তোরা বলবি স্যার এখানে ml ভ্যালু তো, হ্যাঁ রে বাবা ml 4 কখন হতে পারে? তার মানে l সমান নিশ্চয়ই 4 হবে, তবে তো 4 অবধি যাবে। এটা কত? এটা হচ্ছে তোর ml সমান 2, মানে ml সমান 2 মানে l এর ম্যাক্সিমাম মান 2 হলেই তখনই হবে এটা, আর এটা 0, তার মানে l সমান 0 to 4 কে করেসপন্ড করছে। তাহলে যদি s সমান 0, l সমান 0 হয়, তাহলে সেই ক্ষেত্রে j সমান কত হয়ে বেরে? l + s দুটোই তো 0 মানে 0। তার মানে এই ক্ষেত্রে টার্মটা কি হবে? আরামসে লেখা যায়, স্পিন কত? 0, তার মানে 2s + 1 1, তার মানে 1, দেখ l সমান 0 মানে s অরবিট, আর j সমান 0, 1s 0 একটা টার্ম পেলাম, হয়েছে? সিমিলারলি, ঠিক আছে, সিমিলারলি ফর s = 0, l যদি তোর 2 হয়ে যায়, সেই ক্ষেত্রে j ভ্যালু কি হবে? 0 + 2 is 2, আর 0 - 2 ও 2, তার মানে দেখ l সমান 2 আছে, sp মানে p অরবিট, j ভ্যালু 2, এটা 1, এটা একটা টার্ম পেলি, কিছুই নেই। দেখ ফর s = 0, l যদি তোর 4 হয়ে যায়, যে এটা 4 হয়ে যায়, তাহলে j সমান কত? j সমান 4 হবে। তার মানে আজকে s p d f, সরি l তো
এল সমান 4 মানে এস, বুঝতে পেরেছিস, এল সমান 2 হচ্ছে তোর পি অরবিট, এল সমান 4 মানে এস পি ডি এফ জি অরবিট। দেখ 0 1 2 3 4 5, এটা হচ্ছে 4, 0 1 2 3 4, তাহলে এস পি ডি এফ জি, জি অরবিট, জি অরবিটে যে ভ্যালুটা 4 এটা 1। এই সমস্ত টার্ম পেলাম, ঠিক আছে। এইবার বাকি যে ভ্যালুগুলো আছে মানে কোনটা, 3 আছে 1 আছে, দেখ 4 নেওয়া হয়ে গেছে, 2 নেওয়া হয়ে গেছে, 0 নেওয়া হয়ে গেছে, তার মানে এল সমান এবার কি কি পড়ে রইলো, 3 আর 1ই তো পড়ে আছে, মানে অড ভ্যালুগুলো পড়ে আছে, বুঝতে পেরেছিস। তাহলে এইবার তাদের জন্য কি হবে, স্পিন সেম হলেও চলবে, কোনো অসুবিধা নেই, বিকজ তাদের জন্য দেখ 3 আর 1-এর জন্য দেখ এই মানগুলো আলাদা, ml1 ml2 আলাদা, তাই না। তাহলে এবার এখানে প্যারা চেঞ্জ কর, তাহলে ফর ml সমান 3 and 1, হ্যাঁ ms1 নট নেসেসারি, মানে ms1 সমান ms2, বুঝতে পেরেছিস, সমান আছে। তাহলে দুটো স্পিন যদি সমান হয় তাহলে আমি s সমান কি হবে, 1 হয়ে যাবে, বুঝতে পেরেছিস। এবার এটা ট্রিপলেট দেবে আমাকে, তাহলে এবার এটাকে গুছিয়ে লেখ বাবা ভালো করে, হ্যাঁ তাহলে একটু গুছিয়ে লেখ। গুছিয়ে যদি আমরা লিখতে চাই তাহলে লেখ যে ফর s সমান 1, তাহলে দুটো স্পিন একই আছে, মানে দুটোই এইভাবে হোক বা দুটোই নিচের দিকে হোক, সো হাফ প্লাস হাফ যোগ করে s ইকুয়াল টু 1 হয়েছে। আচ্ছা এটার জন্য এল সমান যদি দেখ 3 হয়, প্রথমে 1টা নেই, এল সমান যদি 1 হয় তাহলে এস পি অরবিট, তাহলে জে কত হবে, জে সমান এই দুটোকে যোগ কর, 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, আর 1 আর 1 বিয়োগ করলে 0, তার মানে 0 1 2 আমরা যে ভ্যালু পাচ্ছি, তাই না বাবা। তাহলে টার্মটা কীভাবে বল, দেখ এল সমান 1 মানে এস পি, পি অরবিট হলো, ঠিক আছে বাবা, পি অরবিট হচ্ছে জে এর মানগুলো 0 1 2 লেখ, আর দেখ এস সমান 1 তার মানে 2s প্লাস 1 সমান 3, এখানটা 3 লেখ, দেখেছিস ট্রিপলেট, 3টে লাইন পেলাম, 3 p 0 1 2 3 এলো, এসছে 0 1 2 এসছে। সিমিলারলি এবার এস সমান 1, এল সমান যদি 1 না হয়ে 3 হয়ে যায়, দেখ 3 আর 1 ছিল, তাহলে 1টা লিখলি, এবার 3 লেখ 3, তাহলে জে সমান কত হবে, 3 - 1 2 আর 4, মানে 2 3 4 হবে, বুঝতে পেরেছিস বাবা। তাহলে টার্ম কিভাবে বল, এল সমান 3 আছে, 0 1 2 3 এস পি ডি এফ, মানে এটা এফ অরবিট হবে, এখানে 3 লিখতে হবে, এখানে কত 2 3 4, ব্যাস খেলা শেষ, সব কটা টার্ম বেরিয়ে গেল, ঠিক আছে। দিস ইজ ইউর ব্রেড স্কিম। আশা করছি পরীক্ষাতে এরকম একটা না একটা অঙ্ক থাকবেই, ঠিক আছে। তোরা বাড়ির কাজ করবি, একটু NF স্কোয়ারটা করবি, NF স্কোয়ার, এই ইকুইভ্যালেন্ট ইলেকট্রনের জন্য টার্মসগুলো বের করবি বাড়িতে, ঠিক আছে। তাহলে এর সাথে আমাদের ক্লাস এখানে শেষ হলো। আচ্ছা এবার স্যার যদি ধরুন আমাকে যে কাপলিং করে বার করতে বলে ইকুইভ্যালেন্ট টার্মস, তখন কি করবো, চল একটা আমি যে কাপলিংয়ের অঙ্ক দেখে দিচ্ছি, একটা অঙ্ক দেখে দিচ্ছি, তাহলে এটা বাড়িতে করবি, ডি স্কোয়ারটা আমি করে দিয়েছি, পি স্কোয়ার এফ স্কোয়ার নিজে করবি, আর যে কোনো একটা বই থেকে উত্তর মিলিয়ে নিবি, ঠিক আছে বাবা, করিস এগুলোকে, না হলে কিন্তু এগোতে পারবি না, এক্সপার্ট হতে পারবি না। শোন এইবার আমাদের নেক্সট কাজ কি, এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে যে কাপলিংটা একটুখানি একটা অঙ্ক হলেও স্যার দেখিয়ে দিন, যে কাপলিংটা চল দেখে নিচ্ছি। যে কাপলিং যদি পড়ে যায় তাহলে যে কাপলিং মানে কি রে, মানে হচ্ছে দুটো যে ইলেকট্রন থাকবে, প্রথম ইলেকট্রনটার কি হবে, এল আর এস কম্বাইন করে আগে একটা J1 প্রডিউস করবে, আর ওই দিকেরও L2 S2 কম্বাইন করে একটা J প্রডিউস করলো, J2 দিয়ে ওই দুটো J মিলে নতুন J দেবে, দ্যাট ইজ যে কাপলিং, ঠিক আছে। ফাইনাল স্টেপে যারা কাপল করছে সেটা আমরা কাপলিংয়ের নাম দিয়েছি। তো ফর এক্সাম্পল আমি স্পেকট্রোস্কোপি টার্ম বের করতে চাইছি, ধর 4p1 আর 4d1 এই দুটোর, ঠিক আছে। দেখ 4 আছে, মানে ভাবতেই পারিস যে অ্যাটমিক নাম্বারটা অনেকটা বড় আছে, 29-এর উপর আছে, সো যে কাপলিং হচ্ছে। তাহলে S1 কত হবে, S1 সমান হাফ, S2 সমানও হাফ, স্পিন কত, হাফ, স্পিন কত, অলওয়েজ হাফ। আচ্ছা L1 সমান কত, SP মানে 1 পি অরবিট তো, আর L2 সমান কত, SPD মানে 2, ঠিক আছে বাবা। দেখ তাহলে J1 সমান কি হবে, J1 হচ্ছে এই দুটোর কম্বিনেশন, আমি বারবার বলছি যোগফল মানে ভেক্টোরিয়াল সাম, কিন্তু ওই ভুলটা যেন না করিস। তার মানে কি হবে স্যার, তার মানে হচ্ছে L1 প্লাস S1 টু L1 মাইনাস S1 ইন স্টেপস অফ 1, তাহলে যোগ করলে কত হচ্ছে, দেখ 3-এর 2, 3-এর 2 আর 1-এর 2 হচ্ছে, বুঝতে পেরেছিস বাবা। সিমিলারলি J2টা কি হবে, এই দুটো যোগফল কর, তাহলে 5-এর 2 আর বিয়োগ হচ্ছে 3-এর 2, দেখ ঠিক আছে, 5-এর 2 আর 3-এর 2 এসছে, বা 3-এর 2 5-এর 2, ছোটোটাকে যদি আগে লিখিস 3-এর 2 5-এর 2, আমি এইভাবে লিখেছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এইবার তাহলে যে কাপলিং কি হবে, তাহলে দেয়ার ফর ফাইনাল যেটা হবে সেটা হচ্ছে J1 প্লাস J2, 2 কোথায় যাবে
J1 মাইনাস J2 ইন স্টেপস অফ 1 প্লাস যে কাপল করে গেল। তাহলে এইবার এখানে চারটে আলাদা আলাদা মান আছে, মানে স্যার বুঝলাম না মানে ধর J1 এর মান কখনো 3/2 আছে, তখন J2 এর মান কি হতে পারে স্যার, এটাও হতে পারে বা এটাও হতে পারে। আবার যখন J1 এর মান 1/2 তখন এটাও হতে পারে, মানে কম্বিনেশন অনেকগুলো হচ্ছে, বুঝতে পেরেছিস? তাহলে কি করে করবো স্যার, এটা করার পদ্ধতি আমি তোকে বলে দিচ্ছি, শোন ভালো করে। তাহলে দেয়ারফর নিচে লেখ J1 সমান যদি 3/2 হয়ে যায় আর J2 সমান যদি 3/2 হয়ে যায়, দুটোই 3/2, ধর দুটো এইটা 3/2 আর এই 3/2 নিয়েছি, ঠিক আছে? দুটোই 3/2 যদি হয় তাহলে সেই ক্ষেত্রে মানে এর 3/2 এর 3/2 এর সাথে যোগ হচ্ছে দিয়ে নতুন J প্রডিউস করছে, তাহলে সেই ক্ষেত্রে J সমান কত হবে? তাহলে সেই ক্ষেত্রে আমার J সমান হয়ে যাবে বল 3/2 প্লাস 3/2 করলে হচ্ছে তোর 3 আর বিয়োগ করলে 0, তার মানে 0 আর 3 মানে মাঝে 1 আর 2 নিচে থেকে থাকবে ইন স্টেপস অফ 1, বুঝতে পেরেছিস? তাহলে 0 1 2 3 হয়ে গেল। আচ্ছা স্যার, আচ্ছা J1 সমান স্যার ধরুন হাফ, আর J2 সমান ধরুন 3/2, তাহলে এই ক্ষেত্রে কত হবে স্যার, বুঝতে পেরেছিস? তাহলে এই সমান J সমান কি বিয়োগ কর, তার মানে 1 আর যোগ করলে 2, 1 আর 2 দুটোই মান আসছে, 0 ফিরে আসছে না দেখ। আচ্ছা J1 সমান স্যার ধরুন 3/2 বা 1/2 ধর, প্রথমে 1/2টা ধরে নে, ওর 5/2টাকে করে নে, হ্যাঁ? আর J2 সমান হচ্ছে ধর 5/2, সেই ক্ষেত্রে কত হবে স্যার? তাহলে 5/2 আর 4 হয়ে যাবে আর 3/2, তাই তো? ঠিক করছি না ভুল করছি রে? 3 থেকে 4 মানে 3 নাকি 1/2 আর 5/2 করে নে না বাবা, করে নে। তাহলে 5/2 প্লাস 1/2 কর, তার মানে 3, তার মানে একটা 3 হবে, J সমান একটা 3 হলো। আচ্ছা এটা যোগ করলে বিয়োগ কর, তো বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হবে 5 4 2, তার মানে 2। দেখ মাঝে আর কেউ আসছে না, দেখ যোগ করে 3 বিয়োগ করে 2, মাঝে একের ধাপে একটাই এসছে, তো 3 আর 2 থাকবে, আর কোনো তৃতীয় ভ্যালু আসছে না দেখ। আচ্ছা স্যার এবার J1 সমান ধরুন 3/2 আর J2 সমান ধরুন 5/2, 3/2 হয়েছে 3/2 5/2 ধরুন স্যার 5/2, তাহলে এই ক্ষেত্রে কত হবে স্যার? তাহলে 5 3 8/2 মানে 4 হচ্ছে একটা, J সমান একটা 4 হবে আর বিয়োগ করলে হচ্ছে তোর 1, তাই তো? ঠিক বলছি দেখ, তার মানে এর মাঝে দেখ আরো ধরবে, 3 ধরবে 2 ধরবে, এইভাবে হয়েছে। তাহলে এবার টার্মগুলো কি করে লেখা যায় স্যার? শোন এবার একটুখানি হার্নস রুলটা আমাদের দেখতে হবে, তাহলে এগুলো লিখে ফেলেছে সবাই। এবার হার্নস রুলটা শোন, হার্নস রুল কি বলছে? হার্নস রুল বলছে লোয়েস্ট জে লাইজ লোয়েস্ট, ব্যাস এটাই হচ্ছে হার্নস রুল, ঠিক আছে? তাহলে সেটা আমরা অ্যাপ্লাই করি, এবার লাইনগুলো আঁকতে চলেছি, শোন ভালো করে। তোদের কাছে খাতায় আছে, আমি আঁকছি, একটু মিলিয়ে নে। তাহলে জে এর যেটা ছোট মান সেটা নিচে চলে যাবে, ঠিক আছে? বেশ, তাহলে দেখ প্রথমে দেখ 4P আর 4D লাইন, এটা একটা লাইন ছিল, এই লাইনটা তোর প্রথমে মূলত 4টে ভাগে আমরা ভাঙছি, এইভাবে 1টা 2টো 3টে 4টে লাইনে ভাঙছি। এই 4টে লাইন কেন ভেঙেছি? বিকজ এরা হচ্ছে বিভিন্ন জে দিচ্ছে, ঠিক আছে? তো জে এর কম্বিনেশনগুলো একটু আমি লিখতে চাইছি। নিচে দেখ 1/2 3/2, 1/2 3/2 দুটো জে এর মানের কম্বিনেশন। তারপর হচ্ছে 1/2 5/2, 1/2 5/2, ঠিক আছে? তারপর কত হবে? 3/2 3/2, 3/2 3/2, এইভাবে লিখতে হয়, লিখবি একটুখানি। এটা হচ্ছে তোর 3/2 5/2 হয়েছে। এইবার এই কম্বিনেশনে জে এর কতগুলো করে মান হয়েছে দেখ, 3/2 5/2 এর জন্য লাস্টেরটা দেখ 4টে মান হয়েছে, তার মানে এই লাইনটা 4টেতে ভাঙবে, বুঝতে পেরেছিস? এই লাইনটা কটায় ভাঙবে? 4টেতে ভাঙবে, 1টা 2টো 3টে 4টেতে ভাঙছে, 4টেতে ভাঙছে, ঠিক আছে? তাহলে এদের ক্ষেত্রে যে ভ্যালুগুলো আমি এখানে যে ভ্যালুগুলো লিখবো, তাহলে 4 3 2 1, দেখ 4 3 2 1 হয়েছে। এই লাইনটা কটায় ভাঙছে? এ দুটোতে ভাঙছে, দেখ 1/2 5/2, 1/2 না এইটা দুটোতে ভাঙছে, 1/2 5/2টা দুটোই ভাঙছে, কত কত? তো 3 2, ঠিক আছে বাবা? 1/2 3/2, 1/2 3/2টা দুটোতে ভাঙছে, এটাও দুটোতে ভাঙছে, তাহলে 2 আর 1, দেখ যত যে ভ্যালু কম হচ্ছে নিচে চলে যাচ্ছে, দেখ 3 আর 2 এর মধ্যে 3 বড় উপরে ছিল, 2 নিচে, 2 আর 1 এর মধ্যে 2 বড়, 2 উপরে 1 নিচে, হয়েছে? আর সিমিলারলি এটা যেটা মুছে ফেলেছিস, এটা দেখ এটাও 4টে লাইনে ভেঙেছিল, 3 2 1 0তে, 3 2 1 এটা 0, ব্যাস হয়ে গেল। তার মানে এই একটা লেভেল যে কাপলিং এর ফলে কি হলো? 12টা লেভেলে ভেঙে গেছে, দেখ 4 4 8 4 12টা, তার মানে 1 লেভেল, ঠিক আছে, ইজ স্প্লিটেড ইন্টু 12 লেভেলস। তো এই হলো যে কাপলিং, এইভাবে আমরা করি। তো আশা করি দিস ইজ সাফিসিয়েন্ট ফর দিস কোর্স।
ঠিক আছে, যদি আরও বিস্তারিত পড়তে হয় তোমরা বইয়ে একটুখানি পড়ে নিতে পারো এটাকে, চ্যাপ্টার 11-এ রয়েছে একটুখানি। তাছাড়া তোমার আরও বইয়েও কিছু অঙ্ক রয়েছে, সেখান থেকে দেখতে পারো। ঠিক আছে, তো চলো নেক্সট দেখা হবে আবার। তোমাদের এটা কোন জায়গায় পাবে আমি একটু বলে দিচ্ছি বাবা। এটা তোমরা পাবে হচ্ছে চ্যাপ্টার, দাঁড়াও বলে দিচ্ছি, এক সেকেন্ড ওয়েট করো, একবার আমি নিজে আগে খুঁজে বার করি, বইটা আমার হাতে রয়েছে। হ্যাঁ, এটা তোমরা পাবে হচ্ছে চ্যাপ্টারের নাম হচ্ছে স্পেকট্রোস্কোপিক টার্মস, এলএস অ্যান্ড জে কাপলিং। ঠিক আছে, হুইচ ইজ চ্যাপ্টার 9 এটা পেয়ে যাবে। ঠিক আছে, রাজকুমারের বইতে। তো চলো আজ এই থাকছে, আমি এবার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। চলো, গুড নাইট।